সকালে সেজেগুজে কোথায় যাবি? জানো না নাকি ও বাড়ি আসছে যে? রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে। হ্যাঁ। হে এবার বিয়েটা করি ফেল। আজ তোকে খুব সুন্দর লাগছে। তোর দিক থেকে রিয়ার চোখ সরাতেই পারবে না। এই শালিম, তুই রাজু খেলে পিছনে বস। বৌমা, তুমি মাই গেলে সামনে বসো। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। মামি, আমি কোথায় বসবো? তুই যাবি, গাড়িতে তো জায়গা নাই। তোকে যেতে হবে না, সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি। কি হয়েছে গো মা? এই তোকে বললো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? তোরা যে আমাদের কুটুম, সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। যাও মা বাড়ি যাও, ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। কি হলো মধু? তুই না? কি হয়েছে মধু? রিয়া যাচ্ছে বাড়ি আসছে না নাকি? মা, আমরা নাকি ছোট লোক। মামি আর ভাবি বলছে আমাকে গাড়ি থেকে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে, তার লেগে আমাকে নিয়ে গেল না। তোকে এত বড় কথা বলেছে? তার আমি যাচ্ছি। বাবা, তুমি যাবে না? কেন যাবো না? ওরা যখন খেতে পাচ্ছিল না, তোর বাপ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, আর এখন তোর টাকা হয়েছে বলে আমার মেয়েকে অপমান করবে? তুমি আমার মাথায় হাত দিয়ে বলো কোনো ঝামেলা করবে না। আমি ওদের টাকা পয়সা কিচ্ছু চাইনি। রিয়াজ আসুক, আমি রিয়াজের সাথে কথা বলবো, তুমি কোনো ঝামেলা করবে না। তো মুখ পানে তাকিয়ে তো কিছু বলতে পারিনি রে মা। আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছিল তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছিনি। গাড়ি তোটার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিসনি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদের গেলে সিনেমা দেখতে যাওয়া। সেদিন কি হয়েছিল জানিস? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে, এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। হে এলেন ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বোন। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, এত অপমান করার পরে চলিস। এ লাগুন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করেছে। এইসব বলে আসার কি দরকার ছিল? বাবু নাই নাকি? বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন। কিছু বলবা ভাই? প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো। সেলিম এই দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালেন বাড়ি এসছে। বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ ভাইকে ভালোবাসে? এই তুই থাম। তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বিয়ে ভেঙে যাচ্ছে। আর কবেকার বাসি কথালি পড়ে আছে। তোদের গায়ে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যাইভাবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পারছিলি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জোর বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পরে গেল, তাই না? তখন গ্রামের সবাই বলেছিল টাকা দিয়েছো, রেস্টের বেটা পড়িত। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো, আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলে তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই নার বিয়ে দিতে হবে। আপনার টাকা আমি এক্ষুনি খাইলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? হে তো তোকে বিদেশে পাঠানোর লাগি যে টাকাটা লিসু না, সেই টাকাটা লিয়া লাগি রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, টাকা লাগবে আমাকে বলবেন। আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো? সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি ভিক্ষি দিবি আমাকে? আমি তোকে ভিক্ষি দিয়েছি। আর আমার ভিক্ষির টাকা দিয়ে তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তাও আমি তোর ভিক্ষা নেবো না। চমা, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ে বিনা দিতে পারি, তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম ঘুরবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন? লিখি রাখ। তুই নিজের চোখেই দেখ কোন ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছে।